নমস্কার। আপনারা অনেকেই জানেন যে এলআইসি অমৃত বাল পলিসি যেটা ছোট বাচ্চাদের জন্য এলআইসি লঞ্চ করেছিল। তো সেই অমৃত বাল পলিসিটা কিন্তু ৯/২/২০২৬ পুনরায় আপডেট হয়েছে। সো এই ভিডিওতে আমি পলিসিটা কি আপডেট হয়েছে সেটা সমস্ত ডিটেইল ডিসকাশনস করব। তো পলিসির ডিটেইলস শুরু করার আগে জাস্ট বলে রাখি, এই পলিসিটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য সুপার একটা ইনভেস্টমেন্ট প্ল্যান। বাচ্চার ভবিষ্যতের কথা মাথায় রেখে সেটা পড়াশোনা হোক বা হায়ার স্টাডিজ অথবা ব্যবসা-বাণিজ্য অথবা বিয়ে হোয়াটএভার এনি পারপাস কিন্তু আপনি বাচ্চার জন্য এই পলিসিটাতে ইনভেস্ট করতে পারেন। সো এই পলিসির যে প্রধান দুটো বিশেষত্ব, নাম্বার 1, এই পলিসিটা কিন্তু আপনি লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্ম, মানে আপনি জাস্ট ৫ বছর অথবা ৭ বছর প্রিমিয়াম জমা করবেন। তারপর আর আপনাকে প্রিমিয়াম দিতে হবে না। এবং নাম্বার 2 হচ্ছে সিঙ্গেল প্রিমিয়াম, মানে আপনি জাস্ট একবারই প্রিমিয়াম জমা করবেন, তারপর কিন্তু আর কোনো প্রিমিয়াম দিতে হবে না। তো এই দুটো প্রিমিয়াম পেমেন্টের অপশনস রয়েছে। নাম্বার 2 যেটা প্রধান বিশেষত্ব সেটা হচ্ছে যে এখানে গ্যারান্টিড অ্যাডিশনস রয়েছে এলআইসির। গ্যারান্টিড অ্যাডিশনসটা এখানে ৳৮০ পার ১০০০ সাম অ্যাসুর্ড এর উপর কিন্তু ক্যালকুলেশনস হবে। এবং এই গ্যারান্টিড অ্যাডিশনসটা যেদিন থেকে আপনি পলিসি করবেন সেই বছর থেকে টিল একদম ম্যাচুরিটি অবধি আপনার গ্যারান্টিড অ্যাডিশনসটা জমা হতে থাকবে। এই পলিসিটা যেটা টেবিল নাম্বার সেটা কিন্তু চেঞ্জ হয়েছে ৭৭৪। আগে যেটা ওল্ড টেবিল নাম্বার ছিল ৮৭৪ ছিল। সো এই পলিসিটা অবভিয়াসলি নন পার্টিসিপেটিং প্ল্যান আছে, কোনো বোনাস দিচ্ছে না, নন লিঙ্ক প্ল্যান আছে, কোনো শেয়ার মার্কেট অথবা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত না, এবং এটা পিওর একটা সেভিংস এবং লাইফ ইন্স্যুরেন্সের কম্বাইন্ড প্ল্যান। সো এই প্ল্যানটা কারা কারা এলিজিবল থাকবে, মানে যে সমস্ত ছোট শিশুরা, সেটার একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিয়ে আসুন। প্রথমত হচ্ছে এখানে মিনিমাম এন্ট্রি এজ 0 ইয়ার্স, দ্যাট মিন্স আপনাকে 30 দিন হতে হবে যে কোনো ছোটো বাচ্চার পলিসি করানোর জন্য, এবং ম্যাক্সিমাম এজ যেটা অ্যালাউ করবে 13 বছর অবধি। সো 30 দিনের ছোটো বাচ্চা থেকে 13 বছরের মধ্যে যে কোনো বাচ্চার আপনি কিন্তু পলিসি করাতে পারছেন। মিনিমাম এজ অ্যাজ ম্যাচুরিটি, তো ম্যাচুরিটি কখন হবে না, বাচ্চার বয়স যখন 18 বছর হবে, এবং ম্যাক্সিমাম এজ যেটা থাকছে 25 বছর, মানে 18 বছর থেকে 25 বছরের মধ্যেই কিন্তু আপনাকে ম্যাচুরিটিটা নিতে হচ্ছে। সেটা ডিপেন্ড করছে আপনি কোন বছর বয়সে বাচ্চাটার পলিসি করাচ্ছেন। এখানে প্রিমিয়াম পেমেন্ট টার্ম দুটো উপায় রয়েছে, আমি ভিডিও শুরুতেই বলেছি। লিমিটেড রয়েছে এবং সিঙ্গেল যেটা ওয়ান টাইম পে রয়েছে। এবারে ফর লিমিটেড প্রিমিয়ামের জন্য কিন্তু এখানে 3টে অপশানস রয়েছে। আপনি চাইলে 5 বছর প্রিমিয়াম দিতে পারেন, 6 বছর এবং 7 বছর টার্মে আপনার প্রিমিয়ামটা জমা করতে পারছেন। পলিসি টার্ম যেটা থাকবে সেটা হচ্ছে সিঙ্গেল প্রিমিয়ামের জন্য কিন্তু আপনি মিনিমাম 5 বছর পলিসি টার্ম চয়েস করতে পারেন, এবং লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্মের জন্য কিন্তু আপনি পলিসির মেয়াদ যেটা থাকবে 10 বছর চয়েস করতে পারেন। মিনিমাম যেটা সাম অ্যাসিওর্ড থাকছে 2 লক্ষ টাকা, এবং ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ড সেটা আপনার যত ইচ্ছা খুশি আপনি করতে পারেন অ্যাজ পার ইউর ইনকাম। বাট এখানে বেসিক সাম অ্যাসিওর্ড যেটা মাল্টিপ্লাই হবে, যে যদি আপনার বেসিক সাম অ্যাসিওর্ড 2 লক্ষ টাকা থেকে 24 লক্ষ টাকার মধ্যে হয়, সেক্ষেত্রে মাল্টিপ্লাই হবে 25,000 টাকা। আর যদি আপনার সাম অ্যাসিওর্ডটা 24 লক্ষ টাকার অধিক হয়, তাহলে কিন্তু সাম অ্যাসিওর্ডে মাল্টিপ্লাই হবে 50,000 টাকা। মেন যেটা প্রধান বেনিফিটস আছে এই পলিসির, সেটা কিছু আপডেট এসছে, সেটা ডিসকাস করি আসুন। প্রথমত হচ্ছে এখানে আপনাকে গ্যারান্টেড অ্যাডিশনস দিচ্ছে 80 টাকা পার 1000 সাম অ্যাসিওর্ডের উপর। এবারে গ্যারান্টেড অ্যাডিশনসটা কীভাবে ক্যালকুলেট করবেন, একদম সিম্পল হিসাব আপনাকে দেখাচ্ছি। যে ধরুন একজনের সাম অ্যাসিওর্ড 2 লক্ষ টাকা চয়েস করলো, তো গ্যারান্টেড অ্যাডিশনস 2 লক্ষ টাকা ইন্টু 80 ডিভাইডেড বাই 1000 করবেন, দেখবেন 16,000 আসছে, যেটা আপনার গ্যারান্টেড অ্যাডিশনস অ্যামাউন্ট এভরি ইয়ার আপনার পলিসির সাম অ্যাসিওর্ডে অ্যাড হচ্ছে। এবারে সাম অ্যাসিওর্ড যখন বাড়বে তখন গ্যারান্টেড অ্যাডিশনসটাও বাড়ছে, বাট ক্যালকুলেশন রিমেইন সেম। ম্যাচুরিটিতে কী পাচ্ছে, বাচ্চাটা যখন ম্যাচুরিটি হয়ে যাবে, মানে 18 বছর হয়ে যাবে, তখন কিন্তু সাম অ্যাসিওর্ড যত টাকা চয়েস করেছে প্লাস গ্যারান্টেড অ্যাডিশনস প্রতি বছর যেটা জমা হচ্ছে সেটাও কিন্তু একসাথে পাচ্ছে। ডেথ বেনিফিটস হিসাবেও কিন্তু রিমেইন সেম, যিনি গার্ডিয়ান থাকবেন তিনি ডেথ বেনিফিট হিসাবে সাম অ্যাসিওর্ড প্লাস গ্যারান্টেড অ্যাডিশনস পাবে। আর যদি ইন কেস বাচ্চার ডেথ না হয়ে বাচ্চার যেটা গার্ডিয়ান বা যিনি লিগ্যাল গার্ডিয়ান থাকবেন, ওনার যদি ডেথ হয়ে যায়, তাহলে কিন্তু প্রিমিয়াম ওয়েভার বেনিফিটস রাইডার থাকছে। মানে বাচ্চার বাবার যদি ডেথ হয়ে যায়, তাহলে বাচ্চাটাকে আর কোনো প্রিমিয়াম দিতে হবে না, যা যা বেনিফিটস পাওয়ার কথা সেটা কিন্তু পেয়ে যাবে। তো এক্ষেত্রে ডেথ বেনিফিটসের একটা ওভারঅল অপশানস কিন্তু আপনাকে দেখাচ্ছি। লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট টার্মের ক্ষেত্রে অপশানস 1-এ 7 টাইমস অফ অ্যানুয়ালাইজড প্রিমিয়াম, মানে আপনার বছরে যত টাকা প্রিমিয়াম তার 7 গুণ, বা বেসিক সাম অ্যাসিওর্ড যেটা রয়েছে। আর লিমিটেড পিপিটির যেটা অপশানস 2-তে রয়েছে, যে 10 টাইমস অফ অ্যানুয়ালাইজড প্রিমিয়াম, মানে আপনার বছরে যত টাকা প্রিমিয়াম তার 10 গুণ করলে যেই অ্যামাউন্ট হয় সেটা ডেথ বেনিফিট হিসেবে ক্যালকুলেট হবে।
সিঙ্গেল অপশানের ক্ষেত্রেও কিন্তু মানে সিঙ্গেল প্রিমিয়াম পেমেন্ট টার্মটা যেটা রয়েছে সেখানেও কিন্তু দুটো অপশান রয়েছে। একটা হচ্ছে 1.25 টাইমস অফ সিঙ্গেল প্রিমিয়াম, মানে আপনার যত টাকা সিঙ্গেল প্রিমিয়াম দিয়েছেন তার 1.25 টাইমস করলে যে অ্যামাউন্টটা দাঁড়ায়। আর যেটা অপশান 2তে রয়েছে 10 টাইমস অফ সিঙ্গেল প্রিমিয়াম, মানে আপনার যত টাকা সিঙ্গেল প্রিমিয়াম দিয়েছেন তার 10 গুণ করলে যে অ্যামাউন্টটা হয় সেটা কিন্তু ডেথ বেনিফিটস হিসেবে ক্যালকুলেট হচ্ছে। প্রিমিয়াম ওয়েভার রাইডার বেনিফিট যেটা আমি বললাম যে ইনকেস যদি বাচ্চার গার্ডিয়ানের ডেথ হয়ে যায় সেক্ষেত্রে আর কোনো কিন্তু প্রিমিয়াম দিতে হবে না, যদি লিমিটেড প্রিমিয়াম ক্ষেত্রে হয়। সিঙ্গেল প্রিমিয়াম হলে তো একবারই দিচ্ছে সে। তো এবারে হচ্ছে কী কী আদার্স ফ্যাসিলিটি আছে, যেমন এখানে স্যারেন্ডার করতে পারেন এবং পলিসির লোনও পেতে পারেন। স্যারেন্ডার এবং পলিসি লোনের ক্ষেত্রে বৈশিষ্ট্য একই থাকছে। ফর লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে আপনি কিন্তু 1 বছর পর স্যারেন্ডারও করতে পারেন এবং 1 বছর পর লোনও পেতে পারেন। আর যদি সিঙ্গেল প্রিমিয়াম দিয়ে থাকেন তাহলে কিন্তু যে কোনো টাইম আপনি স্যারেন্ডারও করতে পারেন অথবা লোনের রিকোয়ারমেন্ট থাকলে লোনও নিতে পারেন। তো অবভিয়াসলি পলিসি স্যারেন্ডার না করাই ভালো। পলিসির যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লোনের যেখানে অপশান রয়েছে তো আপনি লোন নেবেন যদি ইনকেস ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট থাকে। রিভাইভাল পিরিয়ড, রিভাইভাল মানে হচ্ছে যদি আপনি পলিসির প্রিমিয়াম জমাইতে না পারেন গ্রেস পিরিয়ডের পর, তখন কিন্তু আপনাকে 5 বছর সময় দেবে পুরো ল্যাপস পলিসির যে আনপেইড প্রিমিয়ামটা 5 বছরের মধ্যে যদি প্রিমিয়াম পেড করে দেন তাহলে পলিসি এবার পুনরায় রিভাইভ মানে কন্টিনিউ হয়ে যাবে। প্ল্যানটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে, অবভিয়াসলি আপনি অনলাইনে পারচেস করতে পারেন, আদারওয়াইজ নিয়ারেস্ট যে অথরাইজড এলআইসি এজেন্টরা রয়েছেন ওনাদের কাছ থেকে পারচেস করতে পারেন। তো অথরাইজড এজেন্টদের কাছ থেকে পারচেস করাটাই বেটার। বাট যদি আপনি অনলাইনে পারচেস করেন সেক্ষেত্রে লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে আপনি কিন্তু 10% ডিসকাউন্ট পাচ্ছেন, আর সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে কিন্তু 2% ডিসকাউন্ট পাচ্ছেন। চলুন এবারে একটা এক্সাম্পল দিয়ে জেনে নিই উদাহরণস্বরূপ, তাহলে কিন্তু আপনার প্রপার বুঝতে পারবেন। ধরুন একজন বাচ্চার বয়স 5 বছর, লিমিটেড প্রিমিয়াম ওনার বাবা চয়েস করলো বা ওনার গার্ডিয়ান চয়েস করলো 5 ইয়ার্স। ম্যাচুরিটি এজ হবে বাচ্চাটার বয়স যখন 18 বছর হবে। দ্যাট মিন্স পলিসির যেটা টার্ম থাকবে মানে পলিসির মেয়াদ থাকছে কিন্তু 18 - 5 13 বছর। তো এবারে পলিসির টার্ম 13 বছর থাকছে, বেসিক সাম অ্যাসিওর্ড 2 লক্ষ টাকা চয়েস করলো সর্বনিম্ন। অ্যানুয়াল প্রিমিয়াম 2 লক্ষ টাকার এগেনস্টে 5 বছরের বাচ্চার বিনিময়ে তাকে অ্যানুয়াল প্রিমিয়াম লাগছে 30,420 টাকা, তাহলে কিন্তু 1,52,100 টাকা টোটাল প্রিমিয়াম 5 বছরে। এবং গ্যারান্টেড অ্যাডিশনসটা যেটা 80 টাকা পার হাজার সাম অ্যাসিওর্ডে ক্যালকুলেশন হবে, সেই গ্যারান্টেড অ্যাডিশনসটা টোটাল হয়েছে 2,08,000 টাকা। এবারে গ্যারান্টেড অ্যাডিশনসটা কিন্তু একদম 13 বছরে প্রত্যেক বছর গ্যারান্টেড অ্যাডিশনসটা অ্যাড হতে হতে দেখুন 2,08,000 আসছে। এখানে প্রথম বছরে গ্যারান্টেড অ্যাডিশন 16,000 টাকা, এবারে 16,000 করে একদম 13 বছর অ্যাড হচ্ছে। প্রিমিয়াম কিন্তু আপনি দিচ্ছেন মাত্র 5 বছর। সো টোটাল ম্যাচুরিটি বেনিফিটস কত হবে? বেসিক সাম অ্যাসিওর্ড প্লাস গ্যারান্টেড অ্যাডিশনস টোটাল হচ্ছে 4,08,000 টাকাটা। এটা হচ্ছে 2 লক্ষ টাকা সাম অ্যাসিওর্ডের বিনিময়। এবারে বাচ্চার বয়স যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিমিয়াম অনেক কম আসবে। আবার যদি ইনকেস পলিসির সাম অ্যাসিওর্ড বেশি করেন সেক্ষেত্রে প্রিমিয়াম অনেক বেশিই আসবে, যেটা টোটালি ডিপেন্ড করছে বাচ্চার বয়সের উপর এবং সাম অ্যাসিওর্ডের উপর। ইনকেস যদি আপনার কোনো ডাউটস থেকে এই পলিসি নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এলআইসি যে অমৃতবাল যে প্ল্যানটা এর ক্যালকুলেটর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, ওখানে কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশনস আপনি করতে পারবেন।